মোহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, কাবা ঘরের পাশে মক্কায় কাবা শরীফের পাশে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, মোহাম্মদ সাহাবীদেরকে কিছু বলছে, এই কথা যেন মোহাম্মদের সাহাবীরা কথা শুনতে না পাই, তোমরা চেঁচামেচি করো। তখন আবুল আহাব আবু জাহেল বড় বড় কাফেরদের কথা শুনে এই সব ছেলে মেয়েগুলা চেঁচামেচি করতো যেন আল্লাহ রাসূলের কথা সাহাবীগণ বুঝতে না পারেন। এই জন্য তো এখন এবার আপনাকে আমি বলছি, এখন আমরা এখানে আলোচনা করছি আর আপনার ছেলে মেয়ে বাজারে চেঁচামেচি করছে, তাহলে ওদের মাঝে আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। তাহলে বোঝা যাচ্ছে যে আবু জাহেল আবুল আহাবের চাইতে আপনার ছেলে তার থেকেও বেশি মূর্খ। যদি তাই না হয় তাহলে আপনি আর আপনার ছেলে এখন পর্যন্ত বাজারে আছেন কি হিসাবে? লজ্জা লাগে না? হায়া হয় না? ইতস্তবোধ হয় না? বোধগম্য নেই কেন? হায়াবোধ হয় না কেন? একদিনে জালসা করেননি আপনারা, 1 মাস থেকে আয়োজন করেছেন। একদিনে জালসার আয়োজন হয়নি, এত বড় প্যান্ডেল একদিনে হয়ে যায়নি, 1 মাস থেকে আয়োজন করা লাগে। আপনি জানেন না যে 9 তারিখে জালসা হবে জানুয়ারি মাসে? আজকের দিন ঘোরাঘুরি করা লাগবে কেন? আজকের দিন বাইরে থাকতে হবে কেন? তাবলীগি জালসা দিয়েছে না দোকান বসবে মানে? শুধু তাবলীগি জালসা কেন? উন্নতি করবে যদি জালসায়, তবু দোকান বসতে পারে না। এমন করে মায়ের বেলা যদি ফতোয়া দিতে পারে, এমন করে মায়ের বেলা যদি বলে দিতে পারে যে জালসাতে দোকান বসতে হবে বা বসা জায়েজ, জিন্দেগিতে সেদিন থেকে বক্তব্য দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি বক্তব্য প্রমাণ না করতে পারে, এক কথা যদি উল্টাতে না পারে, তাহলে আজকে দোকানের মুখে লাথি মেরে দিতে হবে। জালসাতে ওয়াদা করতে হবে যে জিন্দেগিটার জালসাতে অন্তত দোকান বসবেন ইনশাল্লাহ। বলতে পারবেন? পারবেন না? পারবেন না। কেন পারবেন না জানেন? আমরা যারা জালসা করি, বিশেষ করে যারা সভাপতি ক্যাশিয়ার যারা দায়িত্বে থাকে, যারা, তাদের কথা, জালসাতে দোকান বসতে না দিলে 20,000 টাকা তাতে চলে যাবে। কথা বুঝেননি? কমিটিতে ডাইরেক্ট বলছে আমাদেরকে গো যে ভাই আব্দুল করিম ভাই, এই যে দোকানের বিরুদ্ধে যে এত কথা বলছেন, তো এই যে 20টা দোকান বসছে, 20টা দোকানের কাছ থেকে আনুমানিক 500 টাকা করে পাবো, তো 10,000 টাকা হলো, তো 10,000 টাকা এখন কে দিবে আব্দুল করিম ভাই? তার মানে এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা তাকদীরকে বিশ্বাস করে না। এরা মনে করছে দোকানওয়ালা টাকা দিলে জালসা হবে না, তো হবে না। কথা বুঝেননি? তাই দোকানে এত বসে। দেখেন আপনাদেরও দোকান বসেছে, আপনারা টাকা নিয়েছেন নাকি? টাকা নিবেন না? নিয়েছেন? টাকা নিবেন না ওদের কাছ থেকে, ওদেরকে আজকে বলে দিবেন ভাই এর পরবর্তীতে যখন জালসা দেবো আর আসবেন না। পারবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ করে বলি, এইগুলো হচ্ছে কাফেরদের নীতি। কাদের নীতি? এগুলো কাফেরদের নীতি, আবু জাহেল আবুল আহাবদের নীতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। দেখবেন আপনি যখনই কোথাও কোরআন হাদিসের আলোচনা হবে, যারা বদ ইসলামের যারা শত্রু, তারা দেখবেন শুধু চেঁচামেচি করতেই ব্যস্ত, আপনাকে ভালোভাবে শুনতে দিবে না, বুঝতে দেবে না। এই জন্য এখন ঘুরে দেখেন কটা ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, আর কটা ছেলে এই প্যান্ডেলে বসে আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার উপকারের জন্য বলছি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে ইবাদতের ফজিলত, ইবাদতের ফজিলত অনেক 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 বেশি। এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম, এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম। ঠিক আমি আর আপনি যেমন, আপনার আপনার ভাই যেমন আলাদা আলাদা, তেমনি এক একটা ইবাদতের ফজিলত আলাদা আলাদা। বুঝেননি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি যে যে ইবাদতটাই করি না কেন, সেই ইবাদতটা কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। একটা ইবাদত করলেন, আর এই ইবাদতটাতে যদি 1% মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, 1%, 2% নয়। আপনারা প্রায় সব শিক্ষিত মানুষ, আমার কথা আসলে বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে তো? একটা আমল করছেন, যে আমলে অনেক নেকি